হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই অ্যাম্বিশন। আজকে ডাব্লিউবিপিএসসি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির বিষয়ে আজকে আলোচনা করব। সিলেবাস, এক্সাম সিলেবাস কি রয়েছে এবং পরীক্ষার প্যাটার্ন কি থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক বড় ভ্যাকান্সি রয়েছে, ৬,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে ৮ই ডিসেম্বর ২০১৯ সালের পর থেকে। আবার দরখাস্ত নেওয়া শুরু হলো। মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারেন এবং উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনের যোগ্য। এখানে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে আপনাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কম্পিউটারের কাজ জানা থাকতে হবে, কমপক্ষে ৬ মাসের এমনকি ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে। এখানে এক্সাম প্যাটার্নে বলা রয়েছে কম্পিউটারে টাইপিংয়ে মিনিটে অন্তত ২০টি, বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত ১০টি শব্দ তোলার গতি থাকতে হবে। যারা কম্পিউটার জানেন না তারাও আবেদন করতে পারবেন, কিন্তু পরবর্তীকালে সেই ভেরিফিকেশন যখন হবে তখন আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটি শো করাতে হবে। এখানে আপনারা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, এবং যেটা সুবিধা পেয়ে থাকে তারাই সেই কাজটির সুবিধা পাবেন। এবং পশ্চিমবঙ্গের বাইরে প্রার্থীরাও জেনারেল কাস্টের প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এখানে মূল মাইনে রয়েছে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা, এবং শুরুতে মোট মাইনে থাকবে ২৭,১৩০ টাকা। নির্বাচন পদ্ধতি কি বলা হয়েছে এখানে? প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। এখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে ২টি ব্যাচে। এই লিখিত পরীক্ষা হবে আগামী ২০২৪ সালে জুন মাস নাগাদ। বিভিন্ন কেন্দ্রে হবে কলকাতা, ব্যারাকপুর, বারাসাত, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, সিউড়ি, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেন্টার রয়েছে, সেখানে এক্সামটা হবে। লিখিত পরীক্ষা হবে ২টি পার্টে। প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। ইংরেজিতে থাকবে ৩০ নম্বর, এবং জেনারেল স্টাডিজ থাকবে ৪০ নম্বর, অ্যারিথমেটিক থাকবে ৩০ নম্বর। সময় থাকবে ১.৫ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। আবার রয়েছে দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডিসক্রিপশন টাইপের। এখানে ইংরেজি নম্বর থাকবে ৫০ নম্বরের। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, এই সমস্ত ইংরেজি বিষয়ে থাকবে ৫০ নম্বর। আর দ্বিতীয় ধাপে এখানে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু ৫০ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তবে তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বর ছাড় রয়েছে। প্রথম পার্টের পরীক্ষায় ইংরেজি বিষয় থাকবে, ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিম, অ্যান্টোনিম ও শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ ও পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান ও ভারত সহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। অঙ্কের যে সিলেবাসটা থাকে মাধ্যমিকে সেই রকমই প্রশ্ন আসবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। দুটি পার্টের পরীক্ষা একই দিনে হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1, পার্ট 2 কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে। ইন্টারভিউ নেই, এখানে কোনো ইন্টারভিউ থাকছে না। ইন্টারভিউ ছাড়া এখানে সেই ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হতে চলেছে। এটাই ছিল আপডেট, যে এক্সাম এবং সিলেবাস, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে নতুন আপডেট আসলে আবার আপনাদের জানাবো।